সাভারে বিভিন্ন শ্রমিক সংগঠন মহান বিজয় দিবস পালন করেছে। জাতীয় স্মৃতিসৌধে মুখরিত শ্রমিক ফেডারেশনের বিভিন্ন নেতা ও কর্মীরা। বিস্তারিত বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। ধন্যবাদ। আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। আমি বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের পক্ষ থেকে মরিয়ম আক্তার, সাধারণ সম্পাদক। আমি বীর শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের, বীর সন্তানদের প্রতি বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনি তো শ্রমিক নেতা হিসেবে রয়েছেন এবং কোন ফেডারেশনে রয়েছেন পরিচয় দিয়ে আপনার জীবনের এই বিপ্লবী ঘটনা কি ঘটেছিল আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আপনার কিছু বলার আছে কি? আমি মারুফ হোসেন, বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ থেকে আজকে এই 71 মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে আজকে আমরা শ্রমজীবী মানুষ এক হয়েছি, যে শহীদদের স্মরণ করে রাখতে চাই, এই মহান রাখতে চাই এবং শ্রমজীবী মানুষ যেন এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে রাখে। আজকে আমরা 2025-এর মহান বিজয় দিবস উপলক্ষে এই শহীদ মিনারে লাখো মানুষের সামনে দাঁড়িয়ে একটি কথাই বলছি যে 1971 সালে 30 লক্ষ মা বোন ভাইদের শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি এবং 2024-এ ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই 2024 সালে বাংলাদেশের ফ্যাসিস্ট হয়েছে। সবশেষে একটি কথা বলতে চাই, আমরা আজ যার কারণে 1971 সালে এই মহান মুক্তিযুদ্ধ পেয়েছিলাম, সেই হলো আমাদের বাংলার রাখাল রাজা এবং প্রাণের স্পন্দন সারা বাঙালি জাতির সেই মহান ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার এই অক্লান্ত পরিশ্রমে আমরা এই 1971 সালে বাংলাদেশ পেয়েছি এবং আমরা সেই তার অবদানকে আমরা আজও ভুলতে পারিনি এবং বাংলা জাতির কোনোদিনই এটা ভুলতে পারবে না। আমাদের মেলা হয়ে গেছে, দেখামু মেলাটি।
যে আজকে বিজয় দিবসের সমাবেত হয়েছেন, আপনি একজন শ্রমিক নেতা হিসাবে আমরা দেখেছি মাদক বিরোধী স্লোগান দিয়েছেন বা কাজ করছেন। তো আজকে যে মহান বিজয় দিবস উপলক্ষে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছে স্বাধীন নিউজ পক্ষ থেকে। আমরা স্বাধীনতার ৭১-৫৪ বছর পার হতে চলছে, কিন্তু সাধারণ শ্রমিক শ্রমজীবী মানুষ তারা এখনও অধিকার পায় নাই। শিল্প প্রতিষ্ঠানে, গার্মেন্টস শিল্প সহ সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা ন্যায্য মজুরি চাই। রানা প্লাজা, তাজরিন, আসলে এবং এই শ্রমিকের অধিকার আদায়ে আমরা যখন কাজ করতে যাই আমরা অনেক বাধার সম্মুখীন হই। মালিকদের যে কুচক্র আছে সেই কুচক্রের মালিকদের আমরা অনেক বাধাগ্রস্ত হই। ইতিমধ্যে জানেন সাভারে আমাদের অনেক শ্রমিক নেতাদের নামে মামলা হয়েছে। তারপর আমরা দাবি আদায়ের জন্য পথে আছি, আমরা পথে থাকবো ইনশাআল্লাহ। কারণ শ্রমিকদের দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ লেবার ফেডারেশন মাঠে থাকবে, মাঠে আছে, মাঠে থাকবে ইনশাআল্লাহ। শ্রমিকদের দুনিয়ার মজদুর লড়াই করো, শ্রমিকদের শহীদেরা, একাত্তরের শহীদেরা। লড়াই 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 চাই, বাঁচতে চাই, লড়াই 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 চাই, দুনিয়ার মজদুর বিএলএফ-এর পক্ষ থেকে, বিএলএফ-এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দেখেন 1971 সালে মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশ, পাক হানাদার বাহিনী পরাজিত হয়েছে। তবে দেশ স্বাধীন হওয়ার পরেও আজ বিজয় এই মাসে এক মুঠ খাবারের জন্য ও শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য, তার পাওনা টাকা আদায়ের জন্য সেই শ্রমিককে গার্মেন্টস এর মালিকের হাতে নির্যাতন হতে হয়, নির্যাতনের শিকার হতে হয় অনেক শ্রমিক। তবে এই সমস্ত অপ্রীতিকর ঘটনা যদি না থামানো যায়, সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে এই স্বাধীনতার ফল কখনো সুফল আনবে না। কারণ মুক্তিযুদ্ধ স্বপ্ন ছিল দেশ গড়বে, আর এই দেশ গড়ার পিছনেই কারিগররা হচ্ছে মেহনতি শ্রমিক। বিদ্যুৎ আহমেদ, স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।